আমি কাল অবধি ভাবতে পারিনি যে হামুর সাথে আমার কাটানোর সময়গুলো এটাই লাস্ট, আরও কাল থেকে থাকবে না আমার সাথে। হামু আসা আমাদের বাড়িতে মাত্র 20 দিন হয়েছে। আমি যতটা পেরেছি ওকে ভালো রাখার চেষ্টা করেছি। হয়তো আমার অনেক গাফিলতি ছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ইচ্ছে করে ওকে খারাপ রাখিনি কখনো। হয়তো ওর জন্য আমি খেলনা কিনতে পারিনি, ভালো একটা ঘর দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছিলাম ওর জন্য সব কেনার, আস্তে আস্তে সব করার, ওর জন্য আলাদা করে খাবার কেনার। কিন্তু আমাকে তো সুযোগই দিল না। আমি তো ওর ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য আমি করতাম যতটা পারতাম, যেভাবে পারতাম আমি সব করতাম। আমাকে কিছু বোঝার আগেই সব শেষ হয়ে গেল। আমি কাল রাত অবধি যাকে পুরো ভালো দেখেছি, যে আমার সাথে খেলেছে, আর সকালে কী করে সে মারা যেতে পারে? হ্যাঁ, আমাদের হামুদা গ্যাংস্টার আজ সকালবেলায় মারা গেছে। কিন্তু আমি যখন দেখেছি তার 1.5 ঘন্টা অবধিও বেঁচে ছিল, আগে আমি বুঝতে পারছিলাম না আমি কী করব। আমি জল খাওয়ানোর চেষ্টা করেছিলাম, আমি ভাবলাম ঠিক হয়েই যাবে, ওকে যে কোনো ডাক্তার দেখাবো, কিন্তু এত সকাল সকাল তো কোনো ডাক্তারও থাকে না, আর আমার জানাও নেই যে হ্যামস্টারদের জন্য কোনো ডাক্তার হয় কি না। আর সবথেকে বড় কথা, মানে কী করে হলো আমি সেটা বুঝতে পারছি না। ও রোজ যেভাবে বাস্কেটটার মধ্যে ঘুমায়, কালও সেভাবেই শুয়েছে। কালও ও খেলছিল বাস্কেটের মধ্যে ঢুকে, যেমন ও রোজ খেলে। কিন্তু সকালবেলা যখন ওকে ধরি, পুরো ওর কোনো সেন্স ছিল না, বাট ও অনেক বাঁচার চেষ্টা করছিল আমার হাতের মধ্যেই। আমি কিছু করতে পারছিলাম না, আমি কী করতাম, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। এর আগে বানি যেভাবে মারা গেছিলো আমার হাতেই, এও সেভাবেই মারা গেল, আমি কিছু করতে পারলাম না। কিন্তু বানিরটা আমি জানতাম কারণটা কী, কিন্তু আমি এর কোনো কারণই দেখতে পেলাম না। ও কালকে ও খাওয়া দাওয়া ঠিক করেছে, ওর শরীর ঠিক ছিল, ওর কোনো চোটের দাগ নেই, ওর কোথাও লাগেনি, ওর কিচ্ছু হয়নি। ও কী করে ভালো থাকতে গিয়ে মারা যায়? আমি বিশ্বাস করতে পারছি না ও নেই। ও এত ছটফটে ছিল, এত বদমাশ ছিল, মাত্র 20 দিনে সবার মন জয় করে নিয়েছিল। আমি জানি না আবার কী করে আমি এগুলো সব মানিয়ে নেবো। এরা আছে তাই